আঙ্গুলের চিপা দিয়ে এমনকি শরীরে অনেক জায়গায় ঘামাচির মতো উঠে আর কি, চুলকাতে চুলকাতে অনেক বেশি হয়ে যায়, জিনিসটা ছড়ে যায় আর কি। তারপরে আর কি চুলকাতে চুলকাতে এরকম ছড়িয়ে গেছে। যে সবসময় চুলকানিটা থাকতো, সবসময় চুলকানিটা থাকতে আর কি, গোল চাকা চাকার মতো হয়ে ওঠে, তারপরে আর কি এরকম লাল 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 type? হয়ে ছড়ে যেত। এগুলো ঘামাচির মতো হয়ে শুরু হয়ে উঠতো, ওঠার পরে চুলকাতে চুলকাতে অনেক ছড়ে যেত আর কি, ছড়া অনেক জ্বালা পোড়া করতো, লাল হয়ে যেত। আমার হাতের চিপায়, হাতের আঙ্গুলে চিপায় চাপায় দিয়ে কিন্তু শরীরে অনেক জায়গায়, যেমন চুলকানির জিনিসগুলো খালি এগুলো আর কি বেশি হয়ে যেত। 2-3-4 হাজার পর্যন্ত অনেক, মানে এক এক জায়গায় এক এক কোম্পানি খরচ করা হয়েছে, কিন্তু ভাই কোনো সলিউশন পাই না এটা। আমি আপনাদের প্রোডাক্টটা ব্যবহার করার ঠিক 8 থেকে 10 দিন, 10 থেকে 15 দিনের মধ্যে আমি এটার রেজাল্টগুলো পাওয়া শুরু করেছি আর কি। আর ধীরে ধীরে এগুলো কমে যাচ্ছে। তো বলতে চাচ্ছেন আমাদের এই অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটাকে আপনি 10-এ 10 রেটিং দিবেন, তাই না? জি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাই আপনার পরিচয়টা দিয়ে যদি শুরু করতেন। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। আমি নারায়ণগঞ্জে বন্দর মদনপুর থানায়, মদনপুর থাকি আর কি, টাউনের ভিতরে। তো কি করছেন ভাই এখন? আমি একটা দোকানে থাকি আর কি। তো আপনার এই সমস্যাটা ঠিক কবে থেকে শুরু হয়? আমার এই সমস্যাটা ভাই দীর্ঘ 1 বছর যাবৎ ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আপনাদের একটা ভিডিও দেখে আর কি অর্ডার করা। তো শুরুতে যখন সমস্যাগুলো হচ্ছিল, আসলে কি কি ধরনের সমস্যাগুলো আসলে আপনার ছিল? প্রথমে ছোট ছোট আঙ্গুলের চিপা দিয়ে এমনকি শরীরে অনেক জায়গায় ঘামাচির মতো উঠে আর কি, চুলকাতে চুলকাতে অনেক বেশি হয়ে যায়, জিনিসটা ছড়ে যায় আর কি। তারপরে আর কি প্রোডাক্টটা নেওয়া। তখন কি আপনার শরীরে দাউত, একজিমার মতো কোনো ধরনের সমস্যা দিয়েছিল? দাউদ একজিমা না, মানে শুধু ঘামাচির মতো উঠেছিল, তারপরে আর কি চুলকাতে চুলকাতে এরকম ছড়িয়ে গেছে। অনেক ধরনের ওষুধ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ভাই কোনো ওষুধে কাজ করেনি। এরকম হতো না যে আপনার রাত্রেবেলা ঘুম হইতো না, অনেক চুলকাইতো, এরকম ধরনের? হ্যাঁ হ্যাঁ হতো, এরকম হতো। এটা কি মনে করেন কি, মানে কোনোদিন এরকম হইতো যে আজকে একটু গরুর মাংস বা চিংড়ি মাছ খাইছেন, সেই ক্ষেত্রে জিনিসটা হইতো না, এরকম নর্মাল বেসিসেই হইতো বিষয়টা? না, নর্মাল বেসিসে বেশি হতো, যে সবসময় চুলকানিটা থাকতো। সবসময় চুলকানিটা থাকতে আর কি। আর এগুলো কি গোল চাকা চাকার মতো ছিল? জি জি, গোল চাকা চাকার মতো হয়ে ওঠে, তারপরে আর কি এরকম লাল 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 type? হয়ে ছড়িয়ে যেত। এগুলো কি আপনার পুরো ঘামাচির মতো উঠে পুরো শরীরে একদম ভরে গিয়েছিল? জি জি জি, এগুলো ঘামাচির মতো হয়ে শুরু হয়ে উঠতো, ওঠার পরে চুলকাতে চুলকাতে অনেক ছড়ে যেত আর কি, ছড়া অনেক জ্বালা পোড়া করতো, লাল হয়ে যেত। কোন কোন জায়গাগুলোতে বেশি হয়েছিল ভাই? আমার হাতের চিপায়, হাতের আঙ্গুলে চিপায় চাপায় দিয়ে কিন্তু শরীরে অনেক জায়গায়, যেমন আচ্ছা। ডেনার নিচ দিয়ে, এই জায়গা দিয়ে, পিঠ দিয়ে, অনেক জায়গা দিয়ে। এগুলো কি গলার এখানে, তারপরে বগলের এই পাশে সব জায়গায় হইতো? জি হতো। আচ্ছা, আপনার কি সেক্ষেত্রে কোনো ঠান্ডা বা শ্বাসকষ্টের প্রবলেম আছে? জি না। তাও এই জিনিসগুলো ছিল? জি তো সেক্ষেত্রে অ্যালার্জি জাতীয় জিনিসপত্র খেলে কি আপনার অনেক বেড়ে যেত এগুলো? জি জি, এগুলো আরো অনেক বেড়ে যেত অ্যালার্জি জিনিস খেলে। যেমন কি কি খেলে? যেমন মনে করেন যে বেগুন, হ্যাঁ। তারপরে আরো অন্যান্য জিনিস ইত্যাদি, যেমন চুলকানির জিনিসগুলো খালি এগুলো আর কি বেশি হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে ভাই আপনি তো বললেন যে আপনার হাতের মধ্যে হইতো, তো হাতের এরকম আঙ্গুলের মধ্যে কোনো ধরনের বিচির মতো হয়ে লাল হয়ে উঠতো? জি না, বিচির মতো হয়ে উঠতো না, ঘামাচির মতো উঠতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঘামাচির মতো হয়ে এগুলো একটু লাল হয়ে যেত, অনেক চুলকাইতো? অনেক চুলকাইতো। আচ্ছা আচ্ছা। এগুলো কি পায়েও হইতো না শুধু হাতে? হ্যাঁ, হাতেই, এবং এই যে পায়ে, পায়ের নিচে না, পায়ে পুরো এই রানের এই জায়গায়, এই জায়গায় হয়েছে। আচ্ছা ভাই, তো সেক্ষেত্রে কি আপনার চোখের মধ্যে কোনো ধরনের লাল কিছু ওঠা বা নাক দিয়ে পানি পড়া এরকম ধরনের কোনো সমস্যা ছিল? না ভাইয়া, ছিল না, এরকম কোনো ধরনের জিনিস ছিল না। আর এই সমস্যা কি আপনার ছোটকাল থেকেই ছিল না হুট করে হুট করে আর কি এরকম একটাই। আপনি কি কোনো ধরনের মাদ্রাসা বা হোস্টেলে থেকেছিলেন? মাদ্রাসায় পড়েছি অনেকদিন, মানে আবাসিক থেকে ছিলেন? হুম। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই কারণে হতে পারে? না, আমি এরকম মনে করি না, এটা আর কি হুট করে হয়েছে। কিন্তু মাদ্রাসা থাকাকালীন অবস্থায় কি এটা ছিল? না, মাদ্রাসাটা ছিল না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আপনার পরিবারে কি এমন কেউ আছিল যে যার অ্যালার্জি নিয়ে সমস্যা ছিল? না, আমার পরিবারের কারো ছিল না। আপনি প্রথম, আপনি যে আমি- সমস্যাটা দেখা হ্যাঁ, দিয়েছে? আমি প্রথম। তো সেক্ষেত্রে ভাই আপনি আমাদের প্রোডাক্টটি ব্যবহার করার আগে অন্য কোনো ধরনের সলিউশন বা চিকিৎসা ট্রাই করেছিলেন? জি জি, অনেক, আমি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি, তারপরে আরো অন্য বানাই না ওষুধ, অনেক ওষুধ আনার চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই কাজে কাজে আসেনি। এগুলোর জন্য কিরকম টাকা পয়সা খরচ করেছেন? এগুলোর জন্য ভালোই 2-3-4 হাজার পর্যন্ত, অনেক, মানে এক এক জায়গায় এক এক কোম্পানি খরচ করা হয়েছে, কিন্তু আচ্ছা। ভাই কোনো সলিউশন পাই না এটা। আমাদের প্রোডাক্টটি ব্যবহার করার পর ঠিক কতদিন পর আপনি লক্ষণগুলো বুঝতে পারলেন যে এগুলো আর আমি কি? আপনাদের প্রোডাক্টটা ব্যবহার করার ঠিক
8 থেকে 10 দিন, 10 থেকে 15 দিনের মধ্যে আমি এটার রেজাল্টগুলো পাওয়া শুরু করেছি আর কি। এরকম একটা বাজে একটা অবস্থা, চুলকানি বাজে। টুলকানি থাকতো, তো তখন আর কি এগুলো কিরকম লাগতো আপনার কাছে? তখন এগুলো আমার অনেক খারাপ লাগতো আর কি, তখন কিছু করার ছিল না। তখন আমি ভালো কোনো ওষুধ টষুধ, ভালো কোনো ডক্টর দেখাতে পারিনি, ভালো কোনো ইয়া করতে পারিনি আর কি। অনেক টাকা পয়সা খরচ অনেক টাকা করেছেন। পয়সা খরচ করছি, কিন্তু এটার সলিউশন আমি পাইনি। আর আমাদের প্রোডাক্টটি ব্যবহার করার পর প্রথমে কি কি লক্ষণগুলো লক্ষ্য করেছিলেন? আপনাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার পর প্রথমে আস্তে আস্তে আমার বারে বারে ধীরে ধীরে ঘুম হতে শুরু করলো। যেমন মুখের রুচি, শরীরের রুচি, শরীরে অন্যরকম একটা ভাব আসতে জি, লাগলো। এরকম আগে ছিল না এটা। আগে রাত্রে ঘুম আসতো না ভালো মতো, এখন ঠিক মতো ঘুম আসে আর কি। মুখের রুচিটা বেড়েছে আলহামদুলিল্লাহ, আর ধীরে ধীরে এগুলো কমে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের এই অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটাকে মানে 10-এর মধ্যে কতটা রেট করবেন? আমি 10-এর মধ্যে মানে 1 নম্বরে দিতে চাই, কারণ এটা ব্যবহার করে প্রথমেই আমার মানে আর কি আমার শরীরের যে প্রবলেমগুলো ছিল সেগুলো ভালো হয়ে গেছে। কারণ আমি অন্য কোনো প্রোডাক্ট আগে ব্যবহার তো করতে পারিনি, সেই কারণে প্রথমেই ভালো হওয়ার কারণে মানে অনেক ওষুধ ব্যবহার করছি কিন্তু হয় নাই, কিন্তু এনার্জি নিমাস এটা প্রথমে ব্যবহার করার প্রথমে আমার আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো বলতে চাচ্ছেন আমাদের এই অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটাকে আপনি 10-এ 10 রেটিং দিবেন, তাই না? জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো যদি দেখেন যে আপনার মতো এই একই সমস্যায় অন্য কেউ ভুগতেছে, হ্যাঁ, এই অ্যালার্জি জনিত সমস্যা যদি অন্য কেউ ভুগতেছে আপনি যদি দেখেন, তো সেই ক্ষেত্রে কি আপনি আমাদের এই প্রোডাক্টটাকে সাজেস্ট করবেন তাকে? জি। এটা কেন যদি একটু বলেন? না, কারণ আমি চাচ্ছি যে আমি নিজেই প্রমাণ এটা। হ্যাঁ, কারণ আমি এই ওষুধটা ব্যবহার করার কারণে আমার অনেক সুস্থ লাগতেছে এখন শরীর। আগে তো এরকম ছিল না, হুট করে উঠে গেছে, উঠে আর কি চড়ে যাচ্ছে শরীরটা, কিন্তু অনেক ওষুধ খাওয়ার পরও ভালো হয়নি। এটা খেয়ে যেহেতু ভালো হয়েছে, যদি কারো দেখি এরকম আমার মতে এরকম, তাহলে আমি ওষুধটা বেছে নেব। আর আপনার এই পুরো অভিজ্ঞতাকে, আপনার এই পুরো জার্নিটাকে যদি একটু ছোট করে আমাদের একটু বর্ণনা করতেন। আমি আপনাদের একটা ভিডিও দেখছিলাম হচ্ছে গিয়ে ফেসবুকে, আচ্ছা। দেখার পরে ওখান থেকে আর কি অর্ডার করা, ওখান থেকে আর কি আমি এই জিনিসটা অর্ডার করি আর কি। অনেকেই বলতে পারে যে আমরা হয়তো কোনো ধরনের ফেক রিভিউ নেওয়াচ্ছি বা কোনো ধরনের ফেক আপনাকে কিছু শিখিয়ে দিচ্ছি বা আপনাকে পেমেন্ট করেছি কোনো ইন্টারভিউর জন্য। জি না, আসলে কি বিষয়টা সেরকম? না না না, বিষয়টা সেরকম না। আপনি যদি আমাদের অডিয়েন্সকে বা আমাদের এরকম যারা যারা এই সমস্যাগুলোতে ভুগতেছে তাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলে দিতেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এই রোগটায় ভুগতেছেন, মানে এই রোগটা খুবই একটা খারাপ রোগ। এই রোগ থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে তত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ। সবাইকে বলবো যে ওষুধটা নেন এবং কি ব্যবহার করে দেখেন। আপনি এই ওষুধটা কিভাবে সেবন করতেন? আপনার এটা কিভাবে নিয়মাবলী? আমি নিয়ম দেওয়া ছিল, আমি যার কাছে আর কি চেয়েছিলাম সে আমার সাথে যোগাযোগ করে আর কি নিয়মটা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে ওখানে লেখা থেকে সকাল এবং বিকাল খাওয়ার পরে একটা করে একটা করে ট্যাবলেট খেতে হবে, এটুকুই বলে দেয়। আর সব বিস্তারিত আমি মোবাইলে পেয়ে যাই। এভাবে আপনি নিয়ম মেনে জি, এভাবেই নিয়ম খেয়েছিলেন? মেনে আর কি 1 মাসের ওষুধ আনছি আমি। 1 মাসের থেকে মানে আমি আজকে 16 দিন হয়েছে, 16 দিনে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ মানে হালকা হালকা আছে, আর সব উঠে গেছে যাক, আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। তো খুবই ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি রিভিউ শেয়ার করার জন্য। আশা করি আপনার মতো যারা এই একই সমস্যা ভুগছে, আপনার এই ভিডিওটি দেখে আপনার এই কথাগুলো শুনে তারাও ইন্সপায়ার হবে, তারাও আপনার মতো একটা পদক্ষেপ নেবে তাদের সমস্যাটা সলিউশন করার জন্য। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি আপনার জন্য। আশা করি এরকম সমস্যা যারা যারা আছে তাদের জন্য আল্লাহ সারিয়ে দেয় সব কিছু। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম আসসালাম।